হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন আর কি, যেটা চিরাচরিত প্রথা, খাওয়া দাওয়া পরিবার নিয়ে এনজয় করা। তো সেই অনুযায়ী আমিও বাতিল নই কোনো কিছু থেকেই। এবারে ঈদটা একটু স্পেশাল, বিকজ আমি পরিবারের সাথে নেই, আমি একা একা ঢাকায় ঈদ করছি। তো যেটা কথা, একা একা থাকলে তো খেতে তো হবেই। তো যা রান্না করা সেই একা মানুষের জন্য অল্প অল্প কিছু আমি কিনে এনেছি, রান্না করছি। গরুর মাংস করলাম, বেগুন ভাজা করলাম, দেন একটু পোলাও রান্না করেছিলাম। আমার ভেজিটেবল পোলাওটা অনেক ভালো লাগে, এই জন্য আমি কিছু সবজি বলতে গাজর আর মটরশুঁটি দিয়ে পোলাও বানিয়েছিলাম। এটা সবসময় আর কি, যা একা থাকি আর পরিবারের সাথে থাকি খাওয়া হয়ই হয়। তো এগুলোই আর কি করেছি। ঈদের দিনে যে স্পেশাল কিছু সেটা আর কি করা হয় না। তো যাই হোক, আশা করি সবাই অনেক ভালোভাবে এনজয় করছেন ঈদে পরিবার নিয়ে, যে যেখানে আছেন। যারা দেশের বাইরে থাকে তারাও এরকম একা একা ঈদ করে। আমার পোলাওটা হয়ে গেল, আর চুলার গ্যাসটা এত কমে গিয়েছে মানে বুঝলাম না। ঈদের দিনও গ্যাসের অভাব বাংলাদেশে। তো যাই হোক, তারপরে আমি কিছু সেমাই রান্না করে নিয়েছিলাম, এটা জর্দা সেমাই আর কি, শুকনা করে। তারপরে এই সেমাইটা করে নিলাম, এটা আমার অনেক ভালো লাগে খেতে, সবাই এটা কম বেশি পছন্দ করে হালকা মিষ্টি দিয়ে। তো তারপরে এই যে মশলাটা ভাজা হচ্ছে, এটা হচ্ছে আমার পাশের রুমের আপু, উনি রোস্ট বানিয়েছেন। আমি সব বাকিগুলো রান্না করেছি, জাস্ট আপু একটু অসুস্থ, এই জন্য আমি বলেছি আপু আপনার কিছু করতে হবে না, আমি রান্না বান্না করছি। তারপরে উনি বললেন যে তুমি যেহেতু সব করছো, আমি একটু রোস্টটা বানাই। তো যাই হোক, রোস্টের মশলাটা সে নিজেই গোটা মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন ইউজ করেছে। তৈরি হয়ে গেল আমাদের রোস্টটা মজাই হয়েছিল, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না অত বেশি কালারটা। তারপরে আমি তুলে ফেলেছি ছবি। তারপরে আমার জর্দা সেমাইয়ের উপর একটু নারকেল স্প্রিঙ্কল করে দিয়েছিলাম, তারপরে লাচ্ছা সেমাই তো করেইছি। তারপরে আমার বেগুন ভাজা হয়ে গেল, ঝোল ঝোল করা গরুর মাংস। আপু গরুর মাংস খায় না, সো আপু রোস্ট দিয়ে খেয়েছেন, আমি খেয়ে নিলাম। এই তো আমার প্লেটিং। আর এই ঈদটা সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে, কারণ ঈদের দিন আহসান মঞ্জিলে গিয়েছি, আহসান মঞ্জিল বন্ধ। তারপর টিএসসিতে এসেছি, টিএসসিও বন্ধ। তারপরে অন্ধকারে আমি আর আপু বাসায় চলে আসছি। তো এই ছিল আমার 2026-এর রমজানের ঈদ, ঈদ উল ফিতর। তো এইভাবেই কাটালাম, অন্ধকার পেরিয়ে বাড়ি চলে এসেছি। ভালো থাকবেন সবাই, আমার পেজটা ফলো দিবেন।